আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। রেগুলার লাইফ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে একটু বাজারে গিয়েছিলাম। আসতে, আসতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা বলতে খুব কিন্তু বেশি রাত হয়নি বা খুব বেশি সন্ধ্যা হয়নি। এখন বাজে মাত্র ৩:৩০ কি ৪টার মতো। এর মধ্যেই দেখেন একদম অন্ধকার হয়ে গেছে। তো বাসায় এসে অন্যান্য কাজ করতে, করতে আমার একটু দেরিই হয়ে গেছে। তাই খাবার দিতেও ওদের দেরি হয়ে গেল। তো কলিজা ভুনা রান্না করা ছিল আমার। তো সেটাই আজকে ওদেরকে সবাইকে দিব। রাতে রুটি দিয়ে সবাই কলিজা আর বেগুন ভাজি খাবে। এই ছিল রাতের জন্য আইটেম। আর আজকে বাংলা বাজার থেকে আমি কি কেনাকাটা করলাম সেটা আপনাদেরকে দেখাবো। তো শীতের সময় যেহেতু চলে এসছে, তাই শীতকালে এই অসম্ভব সুন্দর সিম পেয়ে গেছি। সিমটা তো সবসময় পাওয়া যায় না। খুবই ফ্রেশ ছিল সিমগুলো। আর এখানে আছে পটল, পটলটাও খুব ভালো লাগছিল। বাংলা বাজার দিকে সবসময় যাওয়া হয় না, হঠাৎ হঠাৎ যাই যখন মাছ মাংস দরকার হয়। তো মাছ মাংস যখন কিনতে গেছি তখন কিন্তু পেয়ে গেছি খুবই মজাদার এই সবজিগুলো। আর ফ্রেশ ফ্রেশ অনেকগুলো কাঁচামরিচ পেয়েছি। কাঁচামরিচও কিন্তু সবসময় ভালো পাওয়া যায় না, খুব ছোটো ছোটো বা কোয়ালিটি ভালো থাকে না। তো আজকের এই কাঁচামরিচগুলো অনেক ফ্রেশ ছিল। আর একদম পেয়ে গেছি যেটা মজাদার, সেটা হচ্ছে লাল শাক। লাল শাকটাও কিন্তু খুব রেয়ার, এটাও সবসময় আসে না। এই লাল শাকগুলো সামারের টাইমে আমি এক বাঙালি ভাইয়ের ফার্মে গিয়ে আমরা নিয়ে এসেছিলাম একদম গাছ মানে ক্ষেত থেকে তুলে। তো সেই সেম লাল শাকটা এসেছে সম্ভবত, দেখেই বোঝা যাচ্ছে। সেটা নিয়ে আসলাম। আর এখানে আছে বড়ই। উফ, বড়ই তো আমার ফেভারিট। বড়ই যে পেয়ে যাবো সেটাও আমি চিন্তা করিনি। আর দেখেন কতগুলো বড়ি আমি নিয়ে এসেছি। বড়ই আমার অনেক ফেভারিট। তো এগুলি আনার পরে আমি একটু মোটামুটি গোছাবো, ওগুলি সরিয়ে রাখছি। আর এখানে আছে সব ধরনের মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা। এই মরিচগুলো এই মরিচের গুঁড়াগুলো আমি একটু বড় বড় প্যাকেট নিয়ে আসি, কারণ এগুলো তো লাগেই আসলে। সবসময় তার প্রতিদিন তো এগুলো কেনাকাটা হয় না। আর নিয়ে এসছি সুগন্ধি চাল বা কালিজিরা চাল, এটা এনে রেখেছি। কারণ হঠাৎ যদি গেস্ট আসছে বাসায়, হঠাৎ করে দেখি যে কোনো পোলাওর চাল নেই বা সুগন্ধি চালটা নেই, তবে এটা আমি এক প্যাকেট নিয়ে আসলাম। আর হলুদ মরিচের গুঁড়াটা পরে আমি আমার ঢেলে রাখবো, পরে সাজিয়ে রাখবো। আর এই প্যাকেটে আছে আপনার এই চিংড়ি মাছ, এটা তো সবাই জানেন, এটা ভর্তার জন্য সবাই খান। এটাও আমি এক প্যাকেট এনে রেখেছি, এটা আয়াতের খুব পছন্দ। আর নিয়ে এসছি কলা, পাকা কলা। আর এখানে তান্দুরি মশলার জন্য কিছু প্যাকেট আমি এক্সট্রা নিয়ে আসলাম। এটাও হঠাৎ করে শেষ হয়ে যায়, ঘরে যদি কেউ তান্দুরি করতে চাই দেখি যে প্যাকেট নাই, শেষ। তো এর জন্য আমি কয়েকটা এক্সট্রা প্যাকেট তান্দুরি মশলা নিয়ে এসেছি। আর এখানে আছে ফ্রোজেন লতি। ফ্রোজেন লতিটাও আমি সামটাইম নিয়ে আসি, আমার কাছে তো অনেক ভালো লাগে। এটা 3 প্যাকেট নিয়ে এসেছি। এই লতিগুলো কিন্তু একদম ফ্রেশ, পানিতে ধুয়ে দিলে একদম পুরা মনে হবে যে তাজা লতি। তো এগুলো আপাতত আমি ফ্রিজে রাখবো। আজকে তো আর রান্না করছি না, যেহেতু রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। ইনশাল্লাহ কালকে। আর এইখানে আছে বিস্কিট। এই বিস্কিটগুলো রাস্ক বিস্কিট, এগুলি কিন্তু আয়াতানে অনেক পছন্দ করে দুধ চা দিয়ে খেতে। তো এটা নিয়ে এসেছি। আর এখানে আছে কিছু ফ্রেশ জলপাই। আজকে একদম সব ভালো ভালো যে আমার পছন্দের জিনিসগুলি পেয়ে গেছি। এই জলপাই, কিছু ফ্রেশ জলপাই আমি এনেছি। আর কিছু প্যাকেটের মধ্যে আছে ফ্রোজেন জলপাই। এই ফ্রোজেন জলপাইটা আমি আনি কারণ মাঝে মাঝে ডাল দিয়ে খেতে ভালো লাগে, বা মাঝে মাঝে কিছু কিছু ভর্তায় আমি দিই, যেমন ধনিয়া পাতা ভর্তায় আমি এদের একটু জলপাই ইউজ করি। তো সেই ক্ষেত্রে কিন্তু লাগে। তো যাই হোক, সে বাজারগুলো আমি গুছিয়ে এখন আমি বড়ি কয়েকটা ধুয়ে এখন বড়িগুলো খাবো একদম ঝাল মশলা দিয়ে। বড়ি হলে আমার মনে হয় যে আমি একবেলা না খেয়ে থাকতে পারবো, কিন্তু বড়ই জলপাই হলে আর কোনো কথাই নেই। তো বড়িগুলো একটু মিষ্টি ছিল, আমি ভেবেছিলাম একটু টক হবে, দেখলাম যে না, বেশ ভালোই মিষ্টি। তো যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ বড়ি পেয়েছি এই সময়টা, এটা আমি তো চিন্তাও করতে পারিনি। তো যাই হোক, এটা হচ্ছে তারপরের দিন সকালবেলায় কিছু কিছু বাজার করতে গিয়ে হঠাৎ আমার মনে হয়েছে আমি 2-1টা জিনিস আনিনি। আগে যখন ইমানের বাবা যদি একা বাজারে যায় সেক্ষেত্রে আমি লিস্ট দিয়ে দিই, তখন লিস্ট ধরে ধরেও নিয়ে আসে। কিন্তু আমি যখন যাই তখন আমি লিস্ট নেই না, আমার মাথায় রাখি। তো মাথায় রাখাতে হয় কি, যখন বাজারে যাই তখন আমি ভুলে যাই 2-1টা জিনিস। তো সেটাই হয়েছে। তো যাই হোক, আমি খুব বেশি কিছু লাগতো না, নিয়ে এসছি সকাল সকাল। তো তারপরের দিন দেখেন আমি রান্না চড়িয়ে দিয়েছি, কারণ এত ফ্রেশ ফ্রেশ সবজি দিয়েছি, যদি রান্না না করি তাহলে তো আর হচ্ছে না। আর কিন্তু আমি 2 রকমের মাছ এনেছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। আপনার মৃগেল মাছ আর ইলিশ মাছ। তো মৃগেল মাছটা আমি রেখে দিয়েছি, আজকে আমি ইলিশ মাছটা ফ্রাই করব। ইলিশ মাছটা যদি ফ্রেশ ফ্রেশ না খাওয়া হয়, ফ্রিজে বেশি দিন ইলিশ মাছ রাখলে কিন্তু মজা লাগে না।
তাই আমি এখানে চিংড়ি মাছ দিয়ে প্রথমে আমি লাল শাক রান্না করব আজকে। এটা চিংড়ি মাছ দিয়েই ভালো লাগে, একটু হালকা হালকা ঝোল থাকে। এই লাল শাক হলে আমাদের বাসায় প্রতিটা মানুষ লাল শাক খায়, এত পছন্দ করে বাচ্চারা। তো সেটা তো সবসময় পাওয়া যায় না, তো পেয়ে আমি এই জন্য আর ভুল করে নিয়ে এসেছি বেশ অনেকগুলোই। তো এই লাল শাক রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। আর এত ভালো লাল শাক, একদম পুরা লাল, পুরা ভাত একদম লাল হয়ে যায়। এক চুলায় লাল শাক বসিয়ে আমি পাশের চুলায় বসিয়ে দিয়েছি গরুর মাংস। আর গরুর মাংসটা কষাচ্ছি, আর লাল শাকটা হয়ে গেলে এখানে সিম আর আলু একসাথে ভাজি করেছি। এই খাবারটা আমাদের বাসায় অনেক চলে। সিম বসানোর ফাঁকে আমি করলা কেটে নিয়েছি, করলার সাথে আলু পেঁয়াজ এগুলো, করলাটা আমি একদম মাখিয়ে বসিয়ে দিব। এটা চুলায় এত ভাজা লাগে না। আর এখানে মাংসটা আমি কষাচ্ছি। আজকে গরুর মাংসের সাথে আমি দিব শালগম। শালগম দিয়ে গরুর মাংস নিশ্চয়ই আপনারা অনেকেই খেয়েছেন। আমাদের কাছে কিন্তু শালগম দিয়ে গরুর মাংস অনেক ভালো লাগে। এখানে আমি করলা ভাজিটা করছি, সাথে কিন্তু 2-1টা আমি চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে কিন্তু করলা ভাজিটা অনেক ভালো লাগে, একদম কোনো মশলাই লাগে না। সামান্য নামে মাত্র একটু হলুদ দিলে দিতেও পারেন, বাট আমি একটু সামান্য হলুদ ইউজ করি, আর একটু লবণ তো আছেই। আর চিংড়ি মাছ দিলে অনেক ভালো লাগে, একটু সামান্য যদি চিংড়ি মাছ দেওয়া যায় করলা ভাজিতে। আর করলাটা খুব মজা ছিল, অসম্ভব তিতা না। আমি দেশে থাকতে মনে পড়ে আমি করলা খেতাম না, ইলিশ মাছ খেতাম না। তো এইখানে আসার পরে আমি কিন্তু দুটাই খাই, কারণ করলা ভাজি আমার এত ফেভারিট হয়েছে। সামটাইম করলা ভাজি দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। আর ইলিশ মাছটা যে কেন খেতাম না তা আমি নিজেও জানি না, কিন্তু এখন ইলিশ মাছটা আসলে আমার খুবই ফেভারিট। আর বাসায় সবাই ইলিশ মাছ খুব পছন্দ করে, বিশেষ করে ফ্রাই যেটা। তো যখন ফ্রাই করি আমি যেদিন, সেদিন ইলিশ মাছটা কিন্তু আমি একদম যখন খাবে তার কিছুক্ষণ আগেই ভাজি। আগে ভেজে রাখলে তো ভালো লাগে না, তো গরম করে ইলিশ মাছটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আজকে ইলিশ মাছটা আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। একদম খাওয়ার আগে আগে আমি এটা ভাজবো, মানে ভাজছি এখন। ইলিশ মাছটা আমি ফ্রাই করছি সরিষার তেল দিয়ে। সরিষার তেল দিয়ে ইলিশ মাছটা ভেজে দেখবেন অনেক মজা লাগে। একে তো ইলিশ মাছের একটা ফ্লেভার আছে অনেক সুন্দর, তার পাশে আছে এরকম সরিষার তেলের একটা স্মেল, এত মজা লাগে কি আর বলবো। আর এখানকার ইলিশ মাছগুলো খুব রেয়ার যে আমরা বড় বড় পিস পাই। সবসময় কিন্তু ইলিশ মাছের একটা মিডিয়াম সাইজ আসে, আর হঠাৎ দেখা যায় একটা খুব বড় পিস, এটা আসলে খুব একটা পাওয়া যায় না। এই সাইজটা সাধারণত সচরাচর গ্রোসারিতে গেলে পাওয়া যায়। তারপর আলহামদুলিল্লাহ এই এত দূরে এসেও যে ইলিশ মাছ খেতে পারছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। তো ইলিশ মাছ কিছুটা ভেজে রেখে এখানে মাথা, লেজ আছে, ছোটো 2-1টা পিস আছে, আর পাশে আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি। তো এই তো আজকে এই রান্না করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে শীতে আমি কী কী সবজি রান্না করেছি। আর শীতের দিনে এই সবজিগুলো এত অমৃতর মতো লাগে খেতে। তো আজকে এই আইটেমগুলো ছিল, আর বাসার সবাই এই আইটেমগুলো দেখে অনেক খুশি হয়েছে। আসলে রান্নাবান্না তো পরিবারের জন্যই করা হয়, পরিবার খুশি তো আমিও খুশি। আর যখন কোনো কিছু রান্না করে বাসার সবাই অনেক মজা করে খায়, তখন কিন্তু মনে হয় রান্নার সার্থকতা। আরেকটা বিষয়, আমি কিন্তু রান্নার পাশাপাশি একটা ভর্তাও করে নিয়েছি, ধনিয়া পাতা ভর্তা। এটা কিন্তু আয়াতের খুব পছন্দের। আয়াত অর্ডার দিয়েছিল যে আমি আজকে ধনিয়া পাতা ভর্তা করো। তা রান্না শেষ করে দেখলাম আমার কাছে বেশ অনেকগুলো ধনিয়া পাতা ফ্রেশ ছিল। ফ্রেশ ধনিয়া পাতা ছাড়া আসলে খেতে ভালো লাগে না, তো সেটাও আমি একটু ভর্তা করে নিয়েছি। আর সুযোগ পেলে এর মধ্যে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমি ধনিয়া পাতা ভর্তাটা করি। তো এই তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। এখন একদম মজা মজা খাওয়ার সময় আমি সবগুলো খাবার বেড়ে নিয়েছি। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এখন আমি মজার মজার ইলিশ ফ্রাই আর শীতকালে এই সবজিগুলি খাবো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Please like, share and subscribe our channel. Thank you.